আমি যাচ্ছি আমার দিদির সাথে দিদির বাড়ি, কারণ একটা ভীষণই আনএক্সপেক্টেড জিনিস ঘটে গেছে। সকাল 6:30 বেজে গেছে আর রীতিমতো সময়ের সাথে আমিও কম্পিটিশনে নেমে পড়েছি। আর পরপর যেই কাজগুলো সেগুলো এক এক করে করে ফেলছি। আর এই দেখো সর্ষে পোস্ত আমি একটু পাটায় বেটে নিচ্ছি, কারণ সকালবেলা পাবদা মাছটা করবো আর ওটা সর্ষে পোস্ত দিয়েই যেহেতু করব, তাই এই সামান্য সর্ষে পোস্তটুকু আমি আর মিক্সারে না বেটে নিজের হাতেই পাটাতে বেটে নিচ্ছি, তাহলে একটু ভালো বাটা হয়। আর প্রথম থেকেই সর্ষে বা পোস্ত এই ধরনের কোনো আইটেম যদি আমার রান্না করতে হয়, আমি ওটাকে পাটায় বেটে নেওয়াই বেশি পছন্দ করি। আমার স্পেশালি ভালো লাগে একটু ফাইনভাবে বাটা হয়, তো তাই জন্য। আর এদিকে আমি তাড়াতাড়ি করে তেলে মাছটাও ভেজে নিচ্ছি, কারণ হাতে সময় অত্যন্ত কম। আর আজকে একটা সুবিধে কি, অরিজিতের ছুটি আছে আর আমার যেহেতু ডিউটি আছে, আমায় আমার টাইম মতোই বেরিয়ে যেতে হবে, তাই খুব তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে ফেলছি। আর এদিকে অরিজিৎ অলরেডি বাজারে চলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎস ব্লগ। আর এই দেখো, এখনো পর্যন্ত আমার স্যালাডটাও কাটা হয়নি, সকাল থেকে লাইন লেগে গেছে কাজের। অলরেডি লেট, 8:20 বেজে গেছে, আমি এখনো খেতেও বসতে পারিনি। আর অরিজিৎ তো বাজারে গেছে, তো কখন আসবে আমি সেটাও জানি না। থাকলে একটু একটু হেল্প হয়ে যেত, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। এইটা না চট করে কেটে ফেলি, না হলে মানে খেতেও বসতে পারছি না। অলরেডি আমার মাছ রেডি হয়ে গেছে, ভাতটাও করা হয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আজকে আমার যেটা বিশেষ করে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার এই 5 চামচ ভাত আমাকে করতে হয়েছে। কেন আজকে অরিজিতের তার বোনের বাড়িতে নেমন্তন্ন আছে, সে তো আজকে লাঞ্চ এখানে করবে না, তাই আমাকে টাইম মতো বেরিয়ে যেতে হবে। আমার এটাতে আজকে খুব প্রবলেম হয়েছে। তো চলো আমি খেতে বসে যাই, আমি এটা কেটে ফেলি তাড়াতাড়ি করে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, বাকি আপডেটগুলো তোমাদের দিচ্ছি পরে। দেখো বাজার করে চলে এসেছি। আজকে যা যা বাজারে ছিল সব উঠিয়ে নিয়ে চলে এসেছি। ফল থেকে শুরু করে কি বলে মানে ননভেজ থেকে শুরু করে তরকারি সব নিয়ে এসেছি, শীতের সিজনাল ভেজিটেবলস। এই দেখো বন্ধুরা, আজকের বাজার হয়ে গেল। সকালবেলা ফার্স্ট রুটিন ছুটির দিনে, তার মধ্যে যেটা বাই ডিফল্ট থাকে। তারপরে আমার বউ রেডি হয়ে গেছে, এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার ছুটির দিন হলো বিভিন্ন রকম কাজ আছে। প্লাম্বার আসবে, কিচেন চিমনি ক্লিন করতে আসবে, দেখি কে কে আসে, তার মধ্যে আলটিমেটলি শেষ পর্যন্ত। প্লাস আমার নিজেরও আরও 2-1 পার্সোনাল কাজ আছে, তারপরে সেগুলো করতে হবে। দেখি তো চট করে কাজ করতে থাকি। হ্যাঁ, লেটও হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়ছি। কিন্তু যেহেতু আজকে অরিজিতের ছুটি আছে, টাইম টু টাইম ও তোমাদের একটু আপডেট দিতে থাকবে। আর আমি তোমাদের সাথে দেখা করব আবার বিকেলে এসে, কেন কি অফিস আবার শেষ হবে, ঘরে ঢুকবো, তারপরে তোমাদের বাকি আপডেটগুলো আমি দেবো। তো চলো এখন মানে আপাতত রাখি, বাই, কেন কি 9টা বেজে গেছে। টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি মানে বলেছিলাম যে একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আনফর্চুনেটলি কাজ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। আমি যাচ্ছি আমার দিদির সাথে দিদির বাড়ি, দিদি বললো, রিকোয়েস্ট করলো, তাই দিদির সাথে দিদির বাড়িটা দেখতে যাচ্ছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দেবো। তো চলে এসেছি দিদির বাড়িতে, আর দিদির বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। এর কি সর্ষে ক্ষেত? তো চলো সর্ষে খেতে যাচ্ছি। মানে এগুলো দেখতেও বেশ ভালো লাগে, শহরে তো এইসব জিনিস দেখা যায় না, তো এই জিনিসগুলো দেখতে মানে বেশি এক্সাইটমেন্ট একটা হয়। চলে আসলাম, তোমাদেরও দেখাই। দাঁড়াও, ও দিদির, দিদি এটা পুরো আপনার জায়গা? ওই মানে কতটা ফাঁকা, কতটা খোলামেলা। আমাদের তো মানে পুরো বাড়ির সাথে বাড়ি লেগে আছে বোধহয়। মানে লাকিলি বোধহয় আমার ফ্ল্যাটটার পাশে, সামনে আর পাশের জমিটা না ডিসপুট, তার ফলে কোনো ওঠেনি। আর দেখো কি ফাঁকা জায়গা। আর এই যে আম গাছগুলো, দিদি এখান থেকে প্রচুর আম আমাদের খাওয়ায়, আমাকে তো প্রচুর আম খাইয়েছে। আবার আমের সিজন আসছে, আবার আম খাবো। গাইজ, বাড়িতে তো ফিরে এসেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ছাদে ঘোরাঘুরি করতে হচ্ছে, রুমে ঢুকতে পারছি না, কারণ একটা ভীষণই আনএক্সপেক্টেড জিনিস ঘটে গেছে। মানে হাসিই পাচ্ছে,
যে আজকে সকালবেলা তাড়াহুড়োতে তোমাদের সাথে কথা বলতে বলতে হুট করে বেরিয়ে গেছি, অথচ আমি এটা আমার মাথা থেকে উড়ে গেছে যে আমি তো কালকে চাবিটা দিয়ে আমার ঘরটা খুলে ঢুকেছিলাম, সেই চাবিটা মানে আমার টিভির নিচের তাকটার মধ্যে রেখে দিয়েছি, ওটা আমি আর নিয়ে যাইনি। এবার অরিজিৎ বেরিয়ে গেছে নেমন্তন্ন খেতে, তো আমার কিছু করার ছিল না, আমি না চাইতেও আমাকে বাধ্য হয়ে ওকে ফোন করতে হলো যে তুমি প্লিজ আছো যেখানে, তোমার মানে যে পারপাস ছিল সেটা যদি সার্ভড হয়ে গিয়ে থাকে তাহলে তুমি প্লিজ চলে এসো বাড়িতে। কারণ কি আমার পক্ষে এইভাবে না ডিউটি থেকে এসে মানে অতক্ষণ বসে থাকা, মানে উইদাউট ফ্রেশ হয়ে, তাও ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি, একটা মানে কি বলবো, আমাকে মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমার ঘর বাড়ি নেই এরকম। তো আমি ছাদের মধ্যে বসে বসেই মানে আমার টিফিনটা করলাম, যেহেতু আমি আজকে ফিল্ডে গেছিলাম, টিফিন করার চান্সও পাইনি ওখানে। তো এই দেখো এখানে কি একটা আমি এখানেই রেখে দিয়েছি, বসি আমি এখানে নেই, কেন কি সত্যি কথা বলতে সিঁড়িটা লোহার সিঁড়ি, আর সিঁড়িটার অবস্থাও খুব খারাপ, যদি বসতে গিয়ে কেটে ছড়ে যায় কোথাও তাহলে টিটেনাস নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। প্র্যাকটিক্যালি আমার কন্ডিশন এখন কি বলবো, ঘর ছাড়া একদম, যতক্ষণ অরিজিৎ না আসছে। তো অরিজিৎ অলরেডি অন দ্য ওয়ে, ও আমাকে ফোন করেছিল যে ও বেরিয়ে গেছে ওখান থেকে। তো এবার আমার অপেক্ষা হচ্ছে আমি কতক্ষণে ঘরে ঢুকবো। মানে সত্যি কথা বলতে সবারই ইচ্ছে করে যে ডিউটি থেকে ফিরে অ্যাটলিস্ট ফ্রেশ হয়ে একটু বসি বা একটু মানে বিছানায় শুই, বাকি কাজগুলো কিছুক্ষণ পরে করবো, কিন্তু আমার এমনই কপাল যে আমি নিজের দোষে আজকে দেখো ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি। তবুও মানে একটা ভালো জিনিস যে ওয়েদারটা ভালো আছে, যদি গরম থাকতো আর ভীষণ রোদ থাকতো তো আমি ছাদেও দাঁড়াতে পারতাম না। তো চলো আজকে এই সুযোগে আমি ওয়েদারটাও অনুভব করছি। তো এই দেখো আমার বর হেঁটে হেঁটে আসছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছে, কারণ যেহেতু একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে, এটা একদমই প্রত্যাশিত ছিল না। আজকে হুট করেই চাবিটা ভুলে গেছি। বন্ধুরা, আমার বর আমাকে রেস্কিউ করতে চলে এসেছে, যেরকম বললাম আমি চাবি আজকে নিয়ে যেতেই ভুলে গেছি, মানে এত মানে বিচ্ছিরি একটা ঘটনা, ওকে বেচারা নেমন্তন্ন ওখান থেকে চলে আসতে হলো আমাকে রেস্কিউ করার জন্য। মানে আমি ছাদের মধ্যে বসে আছি, কতক্ষণ বসে থাকবো, মানে খুবই দুর্দশা আমার। তো চলো আমি ঘরে যাই এখন। নেমন্তন্নটা অর্ধেক ছেড়েই চলে আসতে হলো, হাফ খাওয়া খেয়েছিলাম, হাফ খাওয়া রাত্রিবেলা বাকি ছিল, সব ওয়েস্ট হয়ে গেল। কিছু করার নেই, বউ আগে বাকি সব পরে, তাই না? চলো ঘরে যাই। অলরেডি 7টা বেজে গেছে, একটু ঘুমিয়েছিলাম, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু লেটই হয়ে গেছে। আর আমি দেখো চাটা নিয়েও বসে পড়েছি, যে চা নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। তো আজকে না সারাদিনে অনেক ধকল গেছে, অনেক ক্লান্তি গেছে। তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো। আর ভিডিওটা শেষ করার আগে একটাই কথা, যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইবের বেল বাটনটা কিন্তু টিপে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো চলো আজকে এখানেই রেখে দিচ্ছি, আর ভিডিওটা এগোচ্ছি না, অনেকটা এমনি লম্বা হয়ে যাবে ভিডিও। তো গুড নাইট সবাইকে, অনেক ভালো থেকো।